আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস শো বিয়েবাড়ি বা বুটচির স্টাইলের পোলাও রান্নার রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি, এই রেসিপিটা তাদের খুবই কাজে আসবে। রেসিপি এবং টিপসটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে হাঁড়িতে রান্না করব পোলাওটা। তো আমি 2 কেজি পোলাও রান্না করব, এই জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য একটু ডালডা দিতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা রং হওয়ার জন্য অপেক্ষা করব। হালকা রং এসে গেছে প্রায়। এ পর্যায়ে আমি কিন্তু বাদামি রং করব না, হালকা একটু রং করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিব 6-7 পিস দারচিনি, আর দিয়ে দিব 4-5টা এলাচ, ছোট এলাচ। মশলাগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলো মশলা আমি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, নিচ থেকে লেগে গেলে কিন্তু পোলাওয়ের কোনো স্বাদই থাকবে না এবং কোনো ফ্লেভারই থাকবে না। এজন্য কিন্তু মশলাটা, পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর পোলার ডালটা একদমই কমিয়ে দিবেন। আর তা না হলে খুব ভালোভাবে যত্ন সহকারে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউলটা অ্যাড করে দেব। পোলাওয়ের চাউলটা দেওয়ার পর আমি 4-5 মিনিট একদমই লো হিটে চাউলটা ভেজে নিব। চাউলটা কিন্তু বেশি ভেজে নিলে কি হয়, ভাতটা রান্নার পর দেখবেন ভাতটা একদম ভেঙে গেছে। তো হালকা জালে আমি 5-6 মিনিট ভাজার পর এখানে আমি পানিটা অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু জয়ফল ও জয়ত্রী। এটা দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। প্রথমে আমি একটু পানি দিয়ে চাউলটা নেড়ে দেবো, তা না হলে কিন্তু নিচের থেকে লেগে যাবে। যাতে নিচে থেকে লেগে না যায় এটা শিওর হওয়ার জন্য আমি আগে 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটাই হলো আমার টিপস, তা হলো আমরা যে পরিমাণ পোলাওয়ের চাউল দেব ঠিক তার ডাবল পরিমাণ পানিটা দিব। চাউল যদি 4 পট হয় তাহলে আমরা পানিটা কিন্তু 8 পট দিব, তাহলে দেখবেন আপনার পারফেক্ট পোলাওটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। গাজরটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 15-20 পিস কিশমিশ। কিশমিশ এবং বাদাম দুইটাই দিতে পারেন, আমি শুধু কিশমিশটা দিয়েছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি ও স্বাদ মতো লবণ। চিনিটা দিলে পোলাওয়ের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। পানির বিষয়ে আমি যেটা বলছিলাম সেটা হলো পোলাওয়ের চাউলে ডাবল পরিমাণ পানি দিতে হয়।
তো অবশ্যই সেটা যদি আপনার চাউলের পরিমাণ কম হয় অবশ্যই ডাবল দিবেন। তো ওই চাউলের পরিমাণটা যদি বেশি বেড়ে যাবে পানিটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে 2 কেজি মানে 8 পট চাউল, তো আমি এখানে কিন্তু 16 পট পানি দিই নাই, 15 পট পরিমাণ পানি দিয়েছি। আমি ঢাকনি দিয়ে 5 মিনিট রান্না করার পর আবার ঢাকনিটা তুলে একটু নেড়ে দেব। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, দেখুন চাউলের নিচেই চলে গেছে পানিটা। এ পর্যায়ে আমি 15-20 মিনিট একদম লো হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট রাখার পর আমি চুলাটা অফ করে দেব। তারপর আরো 10 মিনিট আমি চুলার উপরেই পোলাওটা রেখে দেব। 10 মিনিট পর নামিয়ে আমি পরিবেশন করব। দেখুন পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে, যেমন ফ্লেভার, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি ভিডিওটা এবং টিপস আপনাদের ভালো লাগবে।